আসসালামু আলাইকুম শেখ। জি ওয়ালাইকুম শেখ, সালাম। আমার প্রশ্নটা হলো, যদি আমি 2 রাকাত নফল নামাজ পড়ি, সাপোজ আমি ছোট সূরা দুটা, সূরা ইখলাস আর সূরা কাউসার দিয়ে যদি পড়ি, তো মিনিমাম কত সময় বা কত মিনিট মানে হলে 2 রাকাত নামাজটা ভালোভাবে? কারণ বহুত মানুষ ছোট ছোট সূরা দিয়ে পড়ে 2 মিনিটে নামাজ শেষ করে, নফল নামাজ। ওটা কি অ্যাকসেপ্ট গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা নামাজ সেইভাবে পড়ো যেইভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখেছো বা দেখছো। অর্থাৎ সাহাবায়ে কেরামদের বললেন, তোমরা সেইভাবেই নামাজকে আদায় করো যেইভাবে আমি নামাজ আদায় করি বা তোমরা আমাকে দেখো। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে কখনো সূরা ফাতিহার পরে সূরা বাকারা লম্বা সূরা পড়তেন, কখনো ছোট সূরা পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন, তখন সূরা ফাতিহা পড়ার পরে প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন এবং দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পড়তেন। এখানে সময় নির্ধারিত করা নাই, তবে আপনাকে কোরআন যখন তিলাওয়াত করবেন, আপনাকে তারতিলের সাথে স্থিরতার সাথে আপনাকে কোরআন তেলাওয়াত করতে হবে। এখানে মিনিটের এবং সময়ের কোন নির্ধারিত করা হয়নি। সুতরাং আপনি যখন নামাজ আরম্ভ করবেন, স্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করবেন, সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তারপরে যেগুলো ছোট্ট সূরা, যেগুলো আপনি বললেন যে সূরা কাউসার, আরেকটি সূরা ইখলাস বা অন্য কোন সূরা পড়ে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ পরিপূর্ণ, আপনার নামাজে কোনো ব্যাঘাত নাই। আপনার নামাজ ইনশাআল্লাহ আল্লাহর কাছে যদি আপনি সুনান, ওয়াজিবাত, আরকানের সহিত যদি আপনি পড়েন, তো ইনশাআল্লাহ ইখলাস পড়েন, তাহলে ইনশাআল্লাহ আপনার নামাজ আল্লাহর কাছে গৃহীত হবে। ঠিক।